প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমরা তো জানো সারা বিশ্বে কোভিড-19 করোনা ভাইরাস সারা বিশ্বে একটা মহামারী আকার রূপ ধারণ করেছে, যার জন্য তোমাদের পড়ালেখা একটু বিঘ্নিত হচ্ছে। আর সেই পড়ালেখাকে গতিশীল করার জন্য আজকের এই অনলাইন ক্লাসের কাজ। তো আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে একটা পাঠদান করব। গণিত বিষয় চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা আজকে ফার্স্ট ক্লাসে আমরা গুণ সম্পর্কে নিয়ে কথা বলব। তো গুণ করতে গেলে, বীজগণিতীয় রাশির গুণ করতে গেলে গুণের 4টি নিয়ম আছে। এই নিয়মগুলোকে আমরা ফলো করবো। নিয়মগুলো ফলো করলে গুণ সহজে গুণ করা সম্ভব। যেমন গুণের 1 নম্বর নিয়মগুলো হচ্ছে গুণের বিনিময় বিধি, সংযোগ বিধি, সূচক বিধি এবং বন্টন বিধি। আমরা 4টি নিয়ম খুব ভালোভাবে শিখবো। তোমরা একটু খেয়াল করবে আমার সাথে। 1 নম্বর হচ্ছে গুণের বিনিময় বিধি। বিনিময় বিধিটা কি? বিনিময় বিধি বলতে বোঝায় যে গুণ করার সময় কোনো সংখ্যা চেঞ্জ হয়ে উলট পালট হলে যদি উত্তর একই থাকে তাহলে সেটা হলো গুণের বিনিময় বিধি। আমরা একটু কথা বলি গুণের বিনিময় বিধি নিয়ে। বিনিময় বিধি সাপোজ এখানে আছে 2 গুণ 3, অ্যান্সারটা হবে 3 দুগুণে 6, 3 গুণ 2 সমান 6। এখন যদি আমি এই সংখ্যাটাকে চেঞ্জ করে দিই, পাল্টাই দিই 3 গুণ 2, তাও কিন্তু সমান 6 হচ্ছে। তাহলে বিনিময় সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর একই থাকবে। এটাই হলো গুণের বিনিময় বিধি। বোঝা গেছে সবাই? 2 নম্বর হচ্ছে গুণের সংযোগ বিধি। সংযোগ বিধি বলতে এক সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ হওয়া। দেখা একটু সংযোগ বিধিটা কি। একটা সংখ্যা আছে 4 গুণ 5 ব্র্যাকেট গুণ 2, 4 into 5 into 2। এখানে 4 এবং 5 কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, যার সাথে 2 এর কোনো সংযোগ নেই। তো আমি লিখতে পারি এখানে 4 5 20, 20 সাথে আবার 2 গুণ, মানে এই 4 এবং 5 গুণ করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যার সাথে আবার এই 2 এর আমি সংযোগ ঘটালাম, তাহলে সমান সমান 20 দুগুণে 40। এর হলো সংযোগ বিধি। এবং বীজগণিতের সবথেকে গুণ করার ক্ষেত্রে সবথেকে যেটা মানে যে নিয়মটা আমার কাজে লাগে সেই নিয়মটা হলো গুণের সূচক বিধি, যা আমরা এখন শিখব। সূচক বিধি কি? সূচক বিধি হলো এখানে a স্কয়ার গুণ a কিউব গুণ a টু দি পাওয়ার 5, এরকম কিছু সংখ্যা আছে। সূচক বলতে বোঝায় a স্কয়ার গুণ a কিউব গুণ a টু দি পাওয়ার 5। এই পদগুলোর সবগুলোর বেস কিন্তু a, এবং বেসের মাথার উপরে যে সংখ্যাগুলো আছে এই সবগুলো হলো পাওয়ার, এর শক্তি। তাই সূচক নিয়মের ক্ষেত্রে সবসময় পাওয়ারগুলো যোগ হয়, পাওয়ারগুলো আমাদের যোগ করতে হবে, যোগ হয় নিয়মের ক্ষেত্রে। যেমন সবগুলো বেস, সবগুলো এ আছে, সবগুলো এ মিলে একটা এ, আর পাওয়ার আছে 2, এর 3, এর 5, তাহলে 2 যোগ 3 যোগ 5 সমান সমান a টু দি পাওয়ার 5। সবগুলো যোগ করে দেবো, 5 আর 3 8 9 10, a টু দি পাওয়ার 10।
এই 10 হলো এ হলো সূচক বিধি, বেস সব বেস মিলে একটা এবং পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। এবার লাস্ট নিয়ম গুণ করার ক্ষেত্রে লাস্ট নিয়ম হলো গুণের বন্টন বিধি। বন্টন বিধি কি জিনিস? বন্টন বিধি মনে করি একটা সংখ্যা আছে যে 2 into x plus y, 2 into x plus y বন্টন বিধি নিয়মের ক্ষেত্রে এইটা 2 মানে 2 into x plus y মানে x plus y এখানে দুইবার আছে, x plus y এখানে দুইবার আছে, তাহলে x plus y আমরা ভাগ করে লিখতেছি এবার x plus y x plus y। এখানে যদি 3 হতো, এখানে যদি 2 এর জায়গায় যদি 3 হতো তাহলে কি হতো? তাহলে এখানে x plus y আর একবার আসতো। বুঝতে পারছেন? তাহলে x plus y যেহেতু আমরা 2 দিছি 2 দিয়ে যাবে শিখি, x plus y এখানে দুইবার গুণ, তাহলে x x এ গুণ করব x স্কয়ার প্লাস 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 y স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি? এখানে দুইটা x মিলে x স্কয়ার প্লাস না আমরা একটু যোগ করে দেবো, এটা সমান সমান 2x প্লাস 2y। এই হলো বন্টন বিধি। আমি ফার্স্টে আমার একটু ভুল হচ্ছিল, এখানে গুণ না এখানে যোগ করতে হবে, যেহেতু যোগ আছে এর সাথে যোগ সম্পর্ক, এর সাথে যোগ সম্পর্ক সেটা আমাদের x x এ 2x আর দুটো y মিলে 2y গেল। এখন আমরা অনুশীলনের যে মূল অঙ্ক 4.1 এ যাই, 4.1 এ যাই আমরা এখান থেকে বেশ কিছু অঙ্ক করার চেষ্টা করি। তোমরা প্র্যাকটিস করবে আমার সাথে, খাতা কলম নিয়ে একসাথে প্র্যাকটিস করবে। দেখো অনুশীলনের 4.1 এ 4.1 এ আমি 3 দাগ থেকে শুরু করি। 3 দাগ আছে হলো 5a স্কয়ার x স্কয়ার গুণ 3a x টু দি পাওয়ার 5y। এখন আমি কাজ করব কি, প্রথম কাজ আমাদের যে সদৃশ্য পদগুলো বেছে বেছে বের করা, সদৃশ্য পদগুলো বেছে বেছে বের করব। তাহলে আমার এখানে সংখ্যা আছে, এর সংখ্যা আছে 5, এর সংখ্যা আছে 3, এর সংখ্যা আছে 5, এর সংখ্যা আছে 3। তাহলে আমরা আগে সংখ্যাগুলো এক করে ফেলব। 5 গুণ 3, যেহেতু সবগুলোর সাথে গুণ সম্পর্ক আমি গুণ দিয়ে দিয়ে করতে করতে যাব। তারপর গুণ a স্কয়ার, এর আছে a। তাহলে আমরা বেস 1 থেকে আমরা এক জায়গায় নিয়ে আসব সংখ্যাগুলো। তাহলে a স্কয়ার গুণ a, একই রকম সদৃশ্য পদগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো গুণের মাধ্যমে। যেহেতু সবগুলোর সাথে গুণ সম্পর্ক, তাই এর ভিতরে আমরা গুণ দেবো। গুণ x স্কয়ার গুণ x টু দি পাওয়ার 5 গুণ এখানে y আছে একা, তাই আমরা y এখানে ফেলাই দেবো। কারণ কি, এর সাথে কিন্তু y নাই, এর y আছে। যেহেতু সবগুলোর সাথে গুণ সম্পর্ক, তাই আমরা y এর সাথে গুণ দিয়ে দিলাম। এখন আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ দিয়ে দেবো। 3 এ 15 15 গুণ এখানে না দিলেও চলে, যেহেতু আমাদের বীজগণিত করার সময় সংখ্যার সাথে সংখ্যা থাকলে তার সাথে আমরা সংখ্যার সাথে সংখ্যা থাকলে তাকে আমরা গুণ ভেবে নিই। যেমন এখানে x y, x এর সাথে y কি সম্পর্ক? গুণ সম্পর্ক, ইনটু। তাই আমরা এখানে সংখ্যা না দিলেও চলে, তাহলে আমি গুণ দিয়ে পরের লাইনে আমি এটা ক্লিয়ার করতেছি। তাহলে a স্কয়ার গুণ a, দুইটা বেস আছে a, দুইটা বেস থেকে আমি একটা a দিলাম, আর এর মাথায় কোনো পাওয়ার নেই মানে 1 আছে, আমি ধরে নেব সেটা পাওয়ার নেই মানে 1 আছে। তাহলে এখানে 2
টু স্কয়ার টু যোগ 1 সূচক বিধিমাফিক 2 যোগ 1 ইনটু একইভাবে x বেজ আছে x বেজ দুটো x মিলে একটা x নেব এখানে আছে 2 যোগ 5 গুণ শুধু একটা y আছে yটাকে আমি এখানে রেখে দিলাম সমান সমান 15 গুণ করব আমরা a টু দি পাওয়ার 2 যোগ 1 পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছে সংযোগ বিধিমাফিক তাহলে 2 আর 1 3 সূচক মাফিক সরি x 5 আর 2 7 গুণ y তাহলে আমার উত্তর আসে 15 a কিউব x টু দি পাওয়ার 7 y এখানে সবগুলোর সাথে সবগুলো গুণ সম্পর্ক আমাদের গুণ সাইন এখানে না দিলেও চলবে এটা অ্যান্সার এরপরে যদি আমরা 9 নাম্বার করি ডবল ফিগারের অঙ্ক যে 2x 3 হয় বাড়ি ধরে প্র্যাকটিস করবে এগুলো যা আমরা এখন করব বাড়িতে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমরা গুণ সঠিকভাবে শিখতে পারবে এবং নিয়মগুলো ভালো করে করবে গুণ অত্যন্ত সহজ দেখো এখানে দাগ নম্বর 15 তে করি আমরা x স্কয়ার প্লাস 1 আর কাছে x স্কয়ার মাইনাস 1 এখানে নিয়মটা হলো যে আমি প্রথমে এই x স্কয়ার দিয়ে এই সংখ্যাটার সম্পূর্ণ গুণ করব পরে আবার মাইনাস 1 দিয়ে সংখ্যাটার সম্পূর্ণ গুণ করব তাহলে আমরা যদি গুণ করে দেই x স্কয়ার x টু দি পাওয়ার 4 এর সামনে প্লাস আছে এর সামনে প্লাস আছে প্লাস 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 x স্কয়ার আছে x স্কয়ার পরে আবার মাইনাস 1 দিয়ে গুণ করব এইগুলো সবটাকে ভাবো যে x স্কয়ার নেই এখানে মাইনাস 1 আছে শুধু মাইনাস 1 দিয়ে আমি সবগুলো গুণ করব মাইনাস 1 দিয়ে x স্কয়ার কে মাইনাস x স্কয়ার এর সামনে প্লাস আছে প্লাস মাইনাস মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস 1 কে 1 এখন প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যায় তাহলে মাইনাস 1 x টু দি পাওয়ার 4 এই থাকবে এর অ্যান্সার অত্যন্ত সহজ শিক্ষার্থী বন্ধু আমরা কাজ করব প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে আমাদের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে তো আমাদের পরের দিনের বাড়ির কাজ থাকবে পরের দিন বাড়ির কাজ থাকবে তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে বাড়ির কাজ থাকবে অনুশীলন 4.1 এর 1 থেকে 24 দাগ পর্যন্ত পরবর্তীতে আমরা নেক্সট ডে আমরা 25 থেকে বাদ বাকি অঙ্ক শেষ করে ফেলবো সকলে ভালো থাকো করোনা ভাইরাসের এই সময় সবাই 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধোবে এবং নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে